আপনারা আপনাদের ধ্রুতি সামলান। আপনারা যদি ধ্রুতি না সামলাতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতের মধ্যে কালেমার পতাকা উত্তোলন করে ছাড়বো। আপনারা অখণ্ড ভারত চান, অখণ্ড ভারতই হবে। ওইখানে আফগানিস্তান ঢুকবে, পাকিস্তান ঢুকবে, বাংলাদেশ ঢুকবে, শ্রীলঙ্কা ঢুকবে, মায়ানমার ঢুকবে। তখন তো আপনারা মুতারি সময় পাবেন না। অতএব সাবধান হয়ে যান। আর যদি আপনারা এটাও না করেন, প্রয়োজনে ভারতের হিন্দু মুসলিম দুই ভাগে বিভক্ত করে দেশও দুই ভাগ করে ছেড়ে দেবো ইনশাল্লাহ। বর্তমানে সরকারের পিছনে যেভাবে অন্য দলের নেতৃবৃন্দরা খামচি শুরু করতেছে, ওই কারণে আওয়ামী লীগ আরো দ্রুত চলে আসবে। ওনাদের খামচিতে দ্রুত চলে আসবে। ওনারা যদি সরকারের সাথে একত্রিত ভাবে একটা দেশ পরিচালনা করতো, নিজেদের স্বার্থ বৃদ্ধি উদ্ধার করার জন্য যদি দেশ পরিচালনা না করে দেশের স্বার্থের জন্য করতো, আওয়ামী লীগ আসতে দেরি হতো। কিন্তু ওনাদের আচরণের কারণে আওয়ামী লীগ দ্রুত চলে আসবে। হয়তো শেখ হাসিনার আমল শেষ হয়ে যাবে, হয়তো উনি যদি হায়াতে বেঁচে থাকে হয়তো আসবে, কিন্তু উনি যে অন্যায় করে গেছে ওটার তো আসলে ওনার অন্যায়ের দায়ভার দিতে হবে। উনি যে জুলুম করছে ওটারও দায়ভার দিতে হবে। যদি উনি আসে বাংলাদেশে, যদি গ্রেপ্তার হয়, সাজা ভোগ করতেই হবে বাধ্যতামূলক। দেশে তো অন্যায় অবশ্যই করছে, জুলুম অবশ্যই করছে, এটা আড়ালেন না। আবার দেশের উন্নয়নও করছে, এটাও আড়ালেন না, সবকিছুই করছে। আরেকটি বিষয় সেটা হচ্ছে, যদি শেখ হাসিনা আসে তার বিচার চলাকালীন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যায় কি? আওয়ামী লীগকে টোটাল ভাবে রাজনীতি করতে দেওয়া যায়, কারণ এটা একটা গণতন্ত্র দেশ। গণতন্ত্র দেশের মধ্যে সবারই আপনার রাজনীতি করার অধিকার আছে। এটা রাজতন্ত্র দেশ না তো যে একতরফা চলবে। কিন্তু গণতন্ত্র দেশের সবারই ভূমিকা রাখতে হবে, অন্যায়কারীকে দেখতে হবে, জনগণ জবাব দিবে। গতবার নির্বাচনে যে আওয়ামী লীগ পিছিয়ে ছিল বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, আমার মতে ছিল ওটাতে ওনাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া। তাহলে বোঝা যেত যে আওয়ামী লীগকে হারিয়ে পাস করেছে, একটা বড় প্ল্যাটফর্মকে হারিয়ে পাস করা হয়েছে। এখন বলছে, তারা বলতে পারবে যে আমরা তো যাই না, এই জন্য বিনা ভোটে তারা পাস করে গেছে, একা একা পাস করছে, এরকম একটা জবাব দিই। বিষয়টি হচ্ছে, আমরা দেখছি যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিলে তাদেরকে গ্রেপ্তার হচ্ছে, তাদের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছে। এই গ্রেপ্তার করলে তাহলে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি? এটা তো আওয়ামী লীগ শিখে গেছে ভাই, এই রাজনীতিটা তো আওয়ামী লীগ শিখে গেছে। বাংলাদেশের মধ্যে জাতীয়বাদী দল একটা মিছিল করতে পারে নাই, একটা প্রোগ্রাম করতে পারে নাই, কোন জায়গায় বসে চা খাইতে পারে নাই। ওই জিনিসটা তো তারা শিখে গেছে, হিংসার রাজনীতি তারা শিখে গেছে। এখন তারা যা তৈরি করছে ওটার গাড়ার মধ্যে তারা পড়তেছে, গর্ত তারা তৈরি করছে, ওই গর্ততে তারা পড়তেছে। এইটা মানতে হবে। সেই সাথে আওয়ামী লীগের যে বর্ষিয়ার নেতাগুলো ছিল বা তারা প্রথম সারির নেতা ছিল, তারা কিভাবে আসবে? তাদের নামও তো মামলা দেওয়া হয়েছে। তারা তো কুমির হয়ে গেছে, তারা আসার দরকার নাই। তারা টাকা খেয়ে বিশাল কুমির হয়ে গেছে। এখন ওই যে কুমিরের ছোট ছোট তৃণমূল আছে যারা, তারা শুধু শুধু জীবন দিবে এখন। ওগুলা তো পালায় রয়েছে, এই তারা তৃণমূল এখন জীবন দিচ্ছে, তৃণমূল এখন জেল কাটতেছে। আর বাকিগুলা যেগুলো পালাইতে পারে না তারা গ্রেপ্তার হয়েছে, টাকা ছিল টাকা দিয়ে বেড়ে গেছে। তাহলে আওয়ামী লীগ যদি ফেরত আসে, যারা জুলাই যোদ্ধা, যারা কোটি কোটি টাকা এই জুলাই যোদ্ধার কোটাতে যারা টাকা পয়সা নিয়েছে, তাদের অবস্থা কি হবে? জুলাই যোদ্ধা বলতে কোনো কথা নাই, জীবন যোদ্ধা বলতে পারেন। জুলাই যোদ্ধা তারা হলো জুলাই যোদ্ধার নামে একে বদনাম করছে। জুলাই যোদ্ধা নামে শেখ হাসিনাকে সরানোর জন্য জুলাই যোদ্ধা করছে। তো শেখ হাসিনার আমলে যা করছে ওরাও তো ওই জিনিসটাই তৈরি করছে। যারা আপনার একটা ছোট 1000 টাকার মোবাইল চালাতে পারে না, তারা 2 লাখ টাকার মোবাইল চালাচ্ছে। তাহলে এতটুকুর মধ্যে আপনি দেখেন না, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এটা অন্যায় নাকি? ওটা শেখ হাসিনা 17 বছরে যে অন্যায় করছে, ওরা 18 মাসে এর চেয়ে বেশি অন্যায় করে গেছে। এখন তাহলে তাদের বিচার কিভাবে হবে? যারা জুলাই যোদ্ধা তাদেরকে বাংলাদেশের মধ্যে সূর্য সন্তান নামক পরিচিত করতে হবে, যারা জুলাই যোদ্ধা। আর যারা জুলাই যোদ্ধা না, জুলাইকে বিক্রি করেছে, ঘরে বসে বসে নেতৃত্ব দিছে, তাদের বিচার বাংলাদেশে হতে হবে, তাহলে সে যেই হোক না কেন। আমি বাংলাদেশ সরকারকে প্রথমেই সাধুবাদ জানাচ্ছি যে পলাশবাড়ির যে মূর্তিটা, এই মূর্তিটা বানানোর নির্মাণ এবং কাজ স্থগিত করা হয়েছে। আরো খুশি হব এই সরকারের উপরে আমাদের যে লালমনিরহাটের এশিয়া বৃহত্তম যে ঘাঁটিটা আছে, এই ঘাঁটিটা দ্রুত চালু করতে হবে। কেননা ভারত এমন একটা নকশা তৈরি করেছে, আমাদের যে চিকেন নেক তাদের একটা ছোট রাস্তা, ওই রাস্তাটাকে দীর্ঘ করার জন্য এই পলাশবাড়ির মধ্যে তারা একটা মূর্তি তৈরি করেছে। মূর্তি তৈরি করে তারা এখান থেকে বর্ডার নির্মাণ করবে, একটা সময় বর্ডার নির্মাণ করে পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী, রংপুর এগুলা সব তারা নেওয়ার জন্য একটা নীল নকশা করেছে।
আচ্ছা, আপনাদের যদি মূর্তি এত বড়ই তৈরি করার প্রয়োজন আছে, আপনার ওই মূর্তিটা ঢাকা এনে দেখান তো দেখি। ওই মূর্তিটা ঢাকার কোনো অঞ্চল আইনা বসান দেখি, ওটাকে তুলে এনে বসান, আমরা দেখতে চাই। আপনারা ওইখানে কেন তৈরি করতেছেন? আপনারা ওইখানে মূর্তি প্লাস বর্ডার তৈরি করতে চাচ্ছেন। আমাদের ম্যাপ তো আগে খেয়েছেন, এখনো খাওয়ার পায়তারা করতেছেন। এখন আর ওই দিন নাই। আপনারা আপনাদের ধুতি সামলান। আপনারা যদি ধুতি না সামলাতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতের মধ্যে কালেমার পতাকা উত্তোলন করে ছাড়বো। আপনারা অখণ্ড ভারত চান, অখণ্ড ভারতই হবে। ওইখানে আফগানিস্তান ঢুকবে, পাকিস্তান ঢুকবে, বাংলাদেশ ঢুকবে, শ্রীলঙ্কা ঢুকবে, মায়ানমার ঢুকবে। তখন তো আপনারা মুতারি সময় পাবেন না। অতএব সাবধান হয়ে যান। আর যদি আপনারা এটাও না করেন, প্রয়োজনে ভারতের হিন্দু মুসলিম দুই ভাগে বিভক্ত করে দেশও দুই ভাগ করে ছেড়ে দেবো ইনশাল্লাহ।